এক ভদ্র মহিলায় জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধর ময়দান লাগি সান্দা চাইছেন। আল্লাহর বান্দিয়ে গরু তালাশ করে কিচ্ছু পায় না, নবীর কাছে আনিয়ে হাজির করত। একটা টাকা নেই, এক মুষ্টি চাউল নাই, গম নাই, একটা বস্ত্র নাই। এরপরেও যখন নবী চাইছেন যুদ্ধর ময়দান সান্দা দিতাম, আল্লাহর বান্দিয়া 6 মাসের বাচ্চা নিয়ে নবীর সামনে হাজির করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার গরু দিবার মতো কিচ্ছু নাই, কিন্তু আপনি চাইছেন আমি কিতা দিতাম। আই আল্লাহর হাবিব, আমার ওই বাচ্চাটা আপনার কাছে আমি কুরবানি করে দিলাম। নবিয়া জিগাই ই শিশু দিয়া বেটি আমি কিতা করতাম? এই যুদ্ধ লাগি কোন খাবে আইব? বরং এত একটা ডিস্টার্ব অসুবিধা তারা কে সামলাইতো? আল্লাহর বান্দিয়া ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাচ্চায় কোনো খামাইতো নাই, এর বাদাও আবদার করি আমার বাচ্চাটারে যুদ্ধর ময়দানে লইয়া যাওকা। যুদ্ধর ময়দানে যুদ্ধ লাগার বাদে ইয়া রাসূলুল্লাহ, কাফেরের তলোয়ারের সামনে যে সময় ডাল ধরবা নিজের মাথা বাঁচাইবার লাগে, আই আল্লাহর হাবিব আমার আবদার হইল আমার ও দুধর 6 মাসের কচি বাচ্চারে এক হাত দিয়া পাও ধরবা, আরো হাত দিয়া মাথার ধরবা, কাফেরের তলোয়ারের সামনে ফেলিয়া দিবা। আমার বাচ্চা খাটিয়া 2 টুকরা হোক, কিন্তু আমার নবীর মাথার তলোয়ার খান পড়ক না। এটা জুসলে জুলুসের মহব্বত, এটা হচ্ছে সাহাবায়ে কেরামের মহব্বত। হযরত আবু বকর সিদ্দিকরে নবী কোন দিন কইছিল হিজরত করতাম, খাইবু করু কতটা বলে একবার থাকে একদিন কইছেন আবু বকর মতো করে ও মক্কা চালিয়ে যাব লাগবো। কোন বারণ দিয়ে কইছিল দেখুন, মনে কই মক্কা ছাড়ি দেওয়ালা রেডি থাকি। দীর্ঘ 3 মাস না 6 মাস হলো হইত। যাই হোক, কতদিন বাদে আল্লাহর নবী অর্ডার আইসে আসমান থেকে ইজ্জত করবা। 6 মাস অর্ডার আইসে নবী মক্কা ছাড়ো। আল্লাহ নবী গভীর রাত্রিতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বিস্তার উঠাইয়া আমানত নাই সবজিয়া রাখবা, কাবির হলে তো আমানত রাখতা, ওনাই খাই বিয়ারে বাটিয়ে দিও যাচ্ছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেছে। এর আগে মাঝখানো আর হিজরতের কোনো মাতু নাই। এ মুসলমান, চিন্তা করো, জুসলে জুলুস করে নবীর মহব্বতের হক আদায় করো। আল্লাহ নবী 6 মাস কোন দিন নবী কোথায় কোথায় কইছিল মক্কা ছাড়া লাগে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করো ইয়া খালি দুয়ারও এক টুকা মারছে। কয়টা মাতই না? গভীর রাত এক টুকা মারছে। আবু বকর সিদ্দিকে লগালগ দুয়ার খুলিয়া দিলাইছে, 1 সেকেন্ড তো দেরি নাই। আল্লাহ নবী জিজ্ঞেস, আবু বকর সিদ্দিক এক টুকার লগে লগে দরজা খুলি দিলাই, এত গভীর রাত্রে এখন তুমি ঘুমাইছো নানি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমান, ইয়া রাসূলুল্লাহ,
যেদিন আমারে কইছিল মক্কা থাকি মক্কা ছাড়িয়া মদিনা যাওয়া লাগবো, ও দিন থেকে লইয়া আজ পর্যন্ত আমি বিশালের ফিট লাগাইছি না। আই আল্লাহর হাবিব, আমি দুয়ারও এলাই দিয়ে খেলাইয়া ঘুমাইতাম। যদি আমি ঘুমাই যাই আর আপনি হঠাৎ আইয়া দুয়ারও ধাক্কা দিয়া পাইন না, আমার নবীর কষ্ট হইল। আর আমার ডাকাডাকির কারণে কোনো কাবিরে খবরও পাইনি তো পারে। এই কারণে ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে 6 মাস ধরে বিছনার পিঠ লাগাইছি না। আমি দরজার মাঝে এলাই দিয়ে ঘুমাইতাম, আপনার এক টুকাই যেন দরজা খুলিয়া দিতে পারি। ওখানের নাম মোহব্বত, ওখানের নাম ভক্তি, ওখানের নাম শ্রদ্ধা। খালি ইয়া নবী সালাম আলাইকা খালা কইয়া খালাই যাওয়ার নাম ভক্তি না। বারইলা গানে সৌর দিয়া লুকাইলা। আবু বকর চলা টায়ার, নবী যেভাবে টায়ার, আবু বকর তো টায়ার। পাতই না, একটা মানুষ 6 মাস ধরে ঘুমায় না, এটা কল্পনা আনো তার শারীরিক দুর্বলতা কত পান। আর গারে সৌর তারাকে মক্কা শরীফ দেখছেন তো কত উৎসাহ, কতখান জায়গা পাইয়া উঠলা। নবী যেইভাবে টায়ার, আবু বকর ঠিক সেইভাবে টায়ার। বরং নবীর টায়ার হওয়ার কথা, নবুয়তর শক্তি, রুহানি শক্তি আবু বকরের বেশি না নবীর বেশি? না, কার বেশি? কিন্তু আবু বকর নবী থেকে ডবল টায়ার। এর বাদেও গাটো আমাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গর্তরে বালা করে পরিষ্কার পরিষ্কার করিয়া দিয়া নবীরে কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বইলাম আর আপনি আমার রানের উপরে মাথা রাখিয়া ঘুমাবো। আল্লাহ নবী আবু বকর সিদ্দিকর রানের উপরে মাথা রাখিয়া ঘুমাইছেন। আবু বকর সিদ্দিকে নিজের গার মাথা রুমালো খান সিঁড়ি সিঁড়ি ছোট ছোট ছিদ্র যা আছে গাথ বন করছেন, একটা তলে দিয়ে রয়ে গেছে। খাবরও লাই বন করতা লড়লে এখন নবী উঠি যাব, লড়া ভাইয়া নবীর ঘুম ভাঙ্গি দিব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আগ্রহ সব গাঁথর মাঝে পাওয়ার ডাইন পাওয়ার বুড়ি আঙ্গুল দিয়া চিবা মারি দর্শন এক গাঁটু তো রয়েছে, আর কোনোবাই হাত চুবা রইতে পারত নাই, আর গুবা আঙ্গুল দিলাম। নবীর দিকে ঘুম লাগছে, রাইতের তো না নির্দয় আইছে। আবু বকর সিদ্দিক কই যাচ্ছে, নবীরে পাড়া দিলা। একটা গাঁথর তল থেকে যখন বুড়ি আঙ্গুলের মাঝে খেয়ে গুতায়, আমরা যদি এটা গুতাই তো মাইক্য হইয়া পাওয়া নাই বলা যায়নি। আবু বকর সিদ্দিক নিশ্চয় যে ভিজা ভিজা লাগে, নিশ্চয় কোনো সাপ তো এখন নবীরে ডাকিতা পাতই না বলা যায়নি। কিন্তু হে গুতায় আর টাইম যাতাই তার আঙ্গুল আরো শক্ত করে এদিকেও আর ধৈর্য ধরতে পারছে না, একটা মারছে। আবু বকর সিদ্দিকর বিষ আস্তে আস্তে উঠে আরম্ভ করছে, আর একটা মারছে, আরো উঠছে, আর একটা মারছে, তৃতীয়টা মাথার দিয়া বিষ উঠে গেছে। এর মধ্যে আবু বকর সিদ্দিককে পাও রাইন না, উফ কইনা মাইক্য কইনা খেলে আমার নবীর ঘুম ভাঙি। বেদাত চালনায়, বেদাত চালনায় বেসাখতা নিজের ইচ্ছা নয় অনিচ্ছাকৃত চকুর বাণী পাইয়া আবু বকর সিদ্দিকের ফোঁটা বাণী নবীর গাল মোবারক দিয়া পড়ে গেছে। আল্লাহ নবী ভিজা ভাইয়া গালো পানি ঠান্ডা ভাইয়া চোখ মিলিয়া বিড়বিড়াইয়া চাই, দেখুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আস্তা শরীর খালা হয়ে গেছে। জিগাইলি, আবু বকর তোমার চোখত পানি কেনে? ইকাল কন্যা, ইয়া রাসূলুল্লাহ, আমারে বিচ্ছু বা সাপে কামড় মারি দিছে,
কই ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবা, অনিচ্ছাকৃতভাবে আপনার ঘুম আমি ভাঙাই দিছি। মহব্বত আর শ্রদ্ধা করে অনিচ্ছাকৃতভাবে আপনার ঘুম ভাঙাই দিছি। আল্লাহ নবী আজকাল কি তো হইছে বলে ইয়া রাসূলুল্লাহ গাতর মাঝে সাহাবত বা বিচ্ছু হইব, আমার এই নেস মারি দিছে। আল্লাহ নবী কই বাওরাও বাওরাও। আবু বকর সিদ্দিক কইলেন ইয়া রাসূলুল্লাহ যদি আপনারে নেস মারি দে আপনারে ধ্বংস করি বাওরাও না। আবু বকর সিদ্দিক বাওরাইছে গাতটা কি বিষাক্ত গুগরা সাপ পারাইছে বড় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তার জবান খুলিয়া দিলাইছে। ইয়া রাসূলুল্লাহ আমার বেয়াদবি মাফ করবা, আজকেও গাতর মাঝে 400টা বছর ধরে বইতাছি আপনার লগে মুলাকাত করবা। আর আপনার বন্ধু আমার দুয়ার বড় করেছে, আমি তাকে ইলা মারছি না, 3বার সিগন্যাল দিছি। ইয়া রাসূলুল্লাহ আমি একদিন না, আর আমি আমার যুবক নবীরে কইছিলাম আমার আগে দোয়া করুক, আমি আখেরি জমানার নবীরে দেখতাম। আর এই নবীরা কইয়া দিতাম গাতোয়াইয়া বইতাম। আজ 400টা বছর ধরিয়া আপনার মুলাকাতের কারণে আমি ওই জায়গায় ধৈর্য ধরিয়া বইতাম। আর আজ যখন আপনি মেহমান হয়েছেন আপনার বন্ধুয়ে বরণ করছেন। আল্লাহ নবী আবু বকর বলেন কই কমল মারছে বা দেখাও। নবী মুখর লোক লাগাইয়া লগালগ বেদনা পানি, লগালগ বেদনা পানি। মানুষের মুখর লবর মাঝে বহুত জাতের ঔষধ আছে। সাপ তো বিষাক্ত, সাপর দাঁততার বিষ, আর সাপর মারবার বিষ মানুষের মুখ। অর্থাৎ কোন সাপরে দরিয়া হায়াতুল হায়ওয়ানের মাঝে আছে, কোন সাপরা দরিয়া, আর কেউ যদি ওলা দরিয়া করিয়া তু কইয়া সাপর মুখ বিষ দিলায়, মানুষের মুখর তু দিলায়, ই সাবিকু জায়গা করি যায়। মুখর লবর মাঝে অত জাতর ঔষধ। এটা তুমি আবার তখন আইসটাকে গিয়া দরদ লাগিয়েছিও না, খতিব সাহেব ওয়াজ পরীক্ষা করতে করি। হ্যাঁ আমরা রুজুরে কইছিলাম যে সময় জালালাইন শরীফ পড়াই, হযরত মাওলানা মুহাম্মদ আলী সাহেব চাঁদপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি খুদা বলা তাকাব সানুঈদুহা সিরাতাল। ও ভাই মুসা আলাইহিস সালাম কে আল্লাহ কইছেন খুদা ওয়ালা তাকাব সানুঈদুহা সিরাতাল উলা। মুসা যে সময় লাঠি ছাড়ছই বড় হাব হয়ে গেছে, বাবা দিয়াইও না। মুসা যে সময় লাঠি ছাড়ছই বিরাট বড় হাব হয়ে গেছে, এবং মুসা আলী ডরাইলা দুয়াই আল্লাহ ফেরাউনের অকল হাব অকল খাইল, অকল ফেরাউনের বাই ছুটিছে, আমি কু ধরতাম কিনা। মুসা তো মানুষ না, আমরা হইতাম মানুষ না। বেলা নবী ভাই ভাই বলে কিলা বলে নবীন মিলাদ হাজির থাকো, বলে মিলাদ হাজির থাকলে নবিয়া জানলা কিলা আইতে দামে বসি তো মিলাদ তা বুঝাইতাম পারিয়ার নি। আর কদিন বাসিপুরে বাবা এখন এটা কথা সকল কইয়া দাইয়া মনে রাখিল, মুরব্বী সকল সকল গেছেন নি নবীর মহব্বতর। এই যে আপনার আগে আমি 40 মিনিট হইলাম, সাহাবায়ে কেরামের মহব্বতর নিদর্শন। আমরার মহব্বতর নিদর্শন হইল আমার ভাই হলর নবীরা পাইতে হইল বিলাদ হইতে কোনো ভাই ভাই বলে খেলে বলে নবী আইয়া হাজির হই, বুঝেন জানো নবী আইয়া হাজির হই পয়লা আইয়া খাকি যা পাইলে নবীরা পাইতে হইলে খানো যাইতায় মাতে না কই বলে কিলা বলে তাই না হাজির হই, বলে কিলা বলে তাই না হাজির হই। তাই বুঝা গেল নবী না হাজির হইছই, মানিলাম বলে ইঞ্জর যে হাজির হইলা নবীয়া মদিনা থাকি ইনখানতে মোবাইল শেষ হলো বলে আজ জামে মসজিদ মিলাদ আপনি দরকার গিয়া মাতে না, তখন কয় গীতা নবীয়া গাইব যাবে। আরে যাও তুমি তখন কয় গীতা
নবিয়ে গাইড জানো বলে নবিয়ে গাইড জানো না চাও খানো মানিলাম গাইড জানিয়া জামে মসজিদের মিলাদও আইছই আর এখন তো দলু গান্ধী মসজিদ মিলাদ একটা হিনো যাইতে দিলা বলে নবী হাজির নাজির নবী কিটা হাজির নাজির হাজির নাজির সর্বদা সর্বস্থায় সর্ব জায়গায় একমাত্র খেয়ে আরো দুরকম কে গাইড চান্নওয়ালা একমাত্র খেয়ে গাইড চান্নওয়ালা একমাত্র খেয়ে বুলেতে এখানে বুলেতে এই গাইড জানো হাজির নাজির বলে হাজির নাজির কিলা ও দৌকা কিলা দুটো হাজির নাজির কেমনে বলে নবী নূর নবী কিটা নূরর তৈরি নবী কিয়র তৈরি এক মিলাদর মধ্যে তিন শিরকি আকীদা এক মিলাদর মধ্যে কয়টা শিরকি আকীদা এক নম্বর মিলাদ আইলে নবী ভাই ভাই বলে কিলা বলে নবী হাজির নাজির নবী হাজির নবী হাজির মদিনা থেকে নবী হাজির আচ্ছা এখন আপনারা খোকা এক হাদিসের মাঝে আছে নানি জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ওপরও দিনও বুখারী শরীফ বলেছে আল্লাহ নবী ফরমায় তোমরা যদি আমার উপরে ডেইলি 1000 বার দুরূদ পড়ো কয় আদা পারোই দিবা পড়তে সাহস নাই আমি কইয়া দিলে একবারে সাউন্ড হয়ে দিব মাত্র 20 মিনিট লাগবো বা 15 মিনিট 1000 পড়ে দিবাই খালি কইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তসবিয়া তোমাইয়া নবী কই যে আমল যদি করি নাও অতদিন পর্যন্ত মরতায় নাই যতদিন পর্যন্ত আল্লাহ তোমারে তোমার বেস্ট ঠিকানা দেখাইছে না আল্লাহ নবী ফরমায় আমার উপরে আমার কোন উম্মতে 1000 বার ডেইলি যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ খালি অতখান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল যদি আমার কোনো উম্মতে করে কতদিন পর্যন্ত আল্লাহ তারে মৌতি জানায় যতদিন পর্যন্ত সে তার বেহেশতের ঠিকানা দেখত না ইটা নাই রবিউল আউয়াল আইলে রেলি বার করো এক মিলাদ পয়লা নবী আজিব নবী ফরমায় না বাশারুম মিসলুকুম আমি তোমরা লাগাই মানুষ কোরআন শরীফের আয়াত দি আরে দুরকম কোরআনের আয়াত দি ভাই ওগুলা কয় মিলাদ গেলে নবী ভাই ভাই বলে নবীয়ে জানলা কিলা জামে মসজিদর মিলাদ বলে নবীয়ে গায়েব জানই গায়েব খেয়ে জানে দুরকম গায়েব খেয়ে জানে আরো দুরকম গায়েব খেয়ে জানে নবীয়ে গায়েব জানই কি মাতব্য নবীয়ে গায়েব জানই কি গায়েব না জানার হাজারো ইতিহাস আসেনি নবীর জমানাত আসেনি আসেনি তাইলে নবীয়ে গায়েব জানই এই আকীদা যদি কোনো মুসলমানে রাখে তাইলে আকীদা কুফরি শিরকি না মুমিনি কত 2 নম্বর হইল নবীয়ে গায়েব জানই বুলাইছা ঠিক আছে গায়েব জানিয়া জামে মসজিদ আইছই এখন যে দলুগলি মাদ্রাসা তো ও টাইমে মিলাদর ইনো নবী যাইতা কিলা বলে নবী সর্বত্র সর্বদা হাজির নাজির সর্বত্র সর্বদা সর্ব জায়গায় একমাত্র হাজির নাজির খেয়ে আইলে বুলান বুঝা গেল এক মিলাদর মাঝে 4টা শিরক করা কিনা লইয়া যদি মিলাদ পড়ো আল্লাহ নবী এনে কইছেন বাবা তোমার নমাজও কবুল হইতো নাই রোজাও কবুল হইতো নাই সদকা খায়রাতও কবুল হইতো নাই তোমার মরবার সময় ঈমান নসিব হইতো নাই খালি নবীর আসি ও 2013 সালে ব্লগার হলে নবীর নামে কতটা করলা এক হাসিতেও দেখলাম না উদ্যোগ লইয়া মাঠো নাম পাতে না দেখছই কত বড় বড় হাসি শাহ কিবলা বুঝিয়া গেল 2013
2013 যে সময় বাংলাদেশের নাস্তিক মুরতাদ বেঈমান হল প্রকার হল উসলিয়া আমার নবীর নামে খাদিজাতুল কুবরার নামে আয়েশা সিদ্দিকার নামে যেমন পঞ্চায়েত তেমনি লেখালেখি শুরু করলো তখন কোনো আশিকের রসুল দেখছি না একমাত্র যেটা আশিক নাই ওয়াবি কাবি তারা দৃষ্টিতে আমো সবিয়ে তার সাহসে উনি লই গেলাম ঠিক ঠিক এর লাগি বাই হল দুস্থ হল দুঃখ قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. درود شريف صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. هذا من زمن الإسلام নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি উম্মতের ভিতরে থাকে না তাইলে মুমিন না। দুনিয়ার সফলতা যদি বেশি মায়া হইতো খাল লাগি নবীন জান মাল বাড়ি ঘর বউ বাচ্চা ব্যবসা বাণিজ্য সফলতায় একদিকে আর নবীর প্রেম আর ভালোবাসা আরো এটাই প্রকৃত মুমিনের আলাম। আর এই মহব্বতর প্রকাশ কিভাবে করত অবনয় লাগে আসল মা। আপনার ভিতরে আমার ভিতরে নবীর মায়া আছে এখানে বুঝতাম কিনা মুমিনের ভিতরে নবীর মহব্বত আছে এইখানে বুঝতাম কিনা। এক গুরু হয় বারোই রবিউল আউয়াল বেজান খালি দুধ বাজাও ওখান নবীর মহব্বত। আর এক গুরু হয় দুষ্টে জুলুস করো মিছিল করো রেলি মুবারক করো ওখান নবীর মহব্বত। আর এক গুরু হয় রবিউল আউয়াল আইলে 3 মাস বরাবর খালি দুষ্টে জুলুস করতে থাকো ওখান নবীর মহব্বত। আর এক গুরু হয় মাসে মাসে মিলাদ পড়াও ওখান নবীর মহব্বত। আরেক গুরু হয় মিলাদের মধ্যে কিয়াম করো ওখান নবীর মহব্বত। এক একজনের এক এক মানুষের এক এক দান। কিন্তু একটা কথা আমরা মনে রাখা লাগবে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যারা আমার দিনের মাঝে বেদাত করে বেদাত খারে হয় সেগুলো না করলে দিনও টিকিয়া থাকে। প্রত্যেক নয়া খাম এগু বেদাত
আমরা মাদ্রাসা করছি আপনার নাম বেদা, মাইক বাজাইয়া ওয়াজ করিয়া আপনার নাম বেদা। ওখানে আগে বুঝতে হইব নবিয়া উঠো সরস হইব, প্লেন সরস হইব, ওখানের নাম নবিয়া হুন্ডা সরস না, ওখানের নাম বেদা। যে আমরা মিলাদ করলে বেদা হইতে পারি। নবিয়ে বহুত কাম করছেন না, আমরা করি। যদি এখান বেদাত হইতে মিলাদ করলে, দুসনে জুলুস পার করলে, রেলি করলে বেদাত হইতো কেনে? আর বেদাতর সংজ্ঞা বুঝতে হইব। বেদাত দুই প্রকার, কয় প্রকার? একটা হইল বেদাতে হাসানা, আর একটা হইল বেদাতে সাইয়্যিআ। একটা উত্তম বেদাত, এটা কি বেদাত? উত্তম বেদাত। নবীর যুগও প্লেন আসিল্লা, বৈজ্ঞানিক হলে এখন প্লেন মানে উত্তম বেদাত পার করছেন। আগের যুগ 3 মাসে মানুষ হতে যাইতে, এখন 6 ঘন্টায় হতে যাই। কি সময়ের অপচয় থেকে মানুষ বাঁচছে নি, হেরান থেকে বাঁচছে নি, মতন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ নবী আমরা লাহাই মাদ্রাসা করিয়া লিল্লাহ তুলিয়া পণ্ডিত কুলিয়া খাওয়াইছেন না, কিন্তু আসাবে সুফাত মাদ্রাসা পড়াইছে। আর নবীর কাছে যেটা আইছে ওটা খাওয়াইছে। দিন আপনার লাগি, সাধারণ মুসলমান হল লাগি, বুঝার লাগি আমি একেবারে সংক্ষেপে কই, উত্তম বেদাত খারাপ। উত্তম বেদাত হইল দিনের রক্ষার লাগি, দিনের হেফাজত লাগি, দিন সঠিকভাবে টিকাইয়া রাখবার লাগি যথাযথ কোনো পদক্ষেপ যদি পরবর্তী উম্মতে গ্রহণ করে, এর নাম উত্তম বেদাত। এর নাম কিটা? যেমন তবলিগ জমাত নবীর যুগ সাহাবায়ে কেরামরে ইলাকা ইমান দিয়া পাঠাইছেন না, কিন্তু এখন যে আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি চিন্তা ভাবনা করিয়া একটা পদ্ধতি বার করছেন, এর দ্বারা দিন ডুবছে না দিন উঠছে? না, মাদ্রাসা ফল করিয়া দিন ডুবছে না উঠছে? না, ওয়াজ নসিহত করাইয়া দিন ডুবছে না উঠছে? মাতোগা দিন উঠছে। এছাড়া যে সমস্ত কাম নবীর যুগ নাই, দিন উঠারও কোনো পদ্ধতি নাই। তোমার হালুয়া রুটি খাইবার ভোট বানাইছ, তোমার হালুয়া রুটি খাইবার আর হাতিয়া খাইবার ভোট বানাইছ। ইলা কোনো কাম যদি দিনের নাম লইয়া করো, ওখানোর নাম বেদাত। ওখানো বেদাতে সাইয়্যিআ, ওখানো বেদাতে সাইয়্যিআ। এই সমস্ত বেদাত যারা বার করে, এই সমস্ত মানুষ সম্পর্কে আল্লাহর নবীর এক ঘোষণা হইল, তারা নমাজ কবুল হইত নাই, রোজা কবুল হইত নাই, হজ কবুল হইত নাই, যাকাত কবুল হইত নাই, সদকা খায়রাত কবুল হইত নাই, এমনকি মরবার সময় ঈমান নসিব হইত। হাদিসের মধ্যে আছে, সেটা বলে ঈমান কবুল হইত না, সেটা বলে এত বালা কাম মনে করিয়া বলে, এ কিতা মনে করিয়া, সওয়াব মনে করিয়া করে, তওবা করবো নি জীবনে কোনোদিন, বুঝলেন না? এই কারণে আমরা দেখতাম হইব নবীর মহব্বতর মাপকাঠি কিতা। এই যে আমি আয়াতে কারিমার হাদিস তিলাওয়াত করছি, আল্লাহ কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি
তোমরার বউ বাচ্চা, তোমরার মা বাপ, তোমরার ভাই বই বিরাদর, তোমরার বউ, তোমরার ধন সম্পদ, তোমরার ব্যবসা বাণিজ্য, তোমরার অট্টালিকা, এইগুলা থেকে যদি আল্লাহ আর আল্লাহ রসুলের মহব্বত না হয়, আল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওমাল, কথা বলতে বিদ্রেতা। আমার বউটা কি আমার নবী লাগি মায়া বেশিটা, আমার বউটা বাচ্চাটা কি আমার নবী লাগি মায়া বেশিটা, আমার বাবাটা কি আমার নবী লাগি মায়া বেশিটা, আমার মাটা কি আমার নবী লাগি বেশি মায়া থাকতো। সবটা নাকি মায়া থাকার বাদেও হযরত উমরে কইল, ইয়া রাসূলুল্লাহ, বলতে কি আপনার লাগি বেশি মায়া, কিন্তু জানটা কি বেশি, আমার জানটা কি বেশি না। আল্লাহ নবী ফরমাইল, উমর এখন প্রকৃত মুমিন হয়ে যায়, পারছে কামিল মুমিন বলতে হবে। হযরত উমর ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তটা কি আমি উমরে আমার জানটা কি আপনারে বেশি মায়া করি, আমার জানটা কি বেশি মায়া। সাহাবায়ে কেরামে নবীরে জানতে যে বেশি মায়া করতে, উহুদের যুদ্ধত কাফির হলে বেরিয়ে সেই শয়তানে আওয়াজ উড়াই দিছে, নবী নাই। সাহাবায়ে কেরাম পেরেশান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফির হলোর গন্ডির ভিতরে সাইড ভাই তীর আর কাফির হলে বেরিয়ে নিছে, দৌড়াইয়া সাহাবী আইছে, মানে আবু বকর ইবনে জাররাহ আইছে। আইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোরাটা কি দেখলা বেশ করে তীরা, হবাইটা কি তীরা, অন্য হয়তো কি না। আমরা ওই যে কিতা করতাম, মুফতি সাহেব মায়া করে লইয়া ঠান মারি দৌড় দিতাম, মাথন্যাওয়ালা নাই। কিন্তু সাহাবায়ে কেরামের এসকার মোহাম্মত কিলা আছে, আল্লাহ নবীরে আইয়া আঞ্জা করি সাহাবিয়ে করছে। দরবার সময়ও কি আল্লাহ নবীর প্রতি বিয়াদবি ওর আইয়া চাইলে ওলা নবীরে, নবীর ফিটি লোকে ফিট লাগাইয়া ওলা আগলা দিতে পারে, দুই একটা তীর হাত দি বিরাইতে পারতাম, না দুই একটা তীর হাত দি, যেহেতু তারা তীরর যুদ্ধাবাস, তীর আর তাবলা মারি ধরে নিতে বলল। কিন্তু দেখছেন যদি এইভাবে আমি নবীর ফিটি লোকে ফিট এলাই দেই, তাইলে নবীরে ফিস দেওয়া হইব বেয়াদবি। দর্শনে নবীরে আঞ্জা করি, সাহাবিরা আতিকান আগে দিই না করে দিই না, এর তো আস্থা নিজরে ওর কোন করে দিলেই সই। আল্লাহ নবীর গোত্র একটা তীর লাগছে না, কিন্তু সাহাবীর গোত্র শেষ পর্যন্ত দেখা গেছে 70টা তীর একটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক লোয়ার খোলাইয়া গেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসেন দৌড়াইয়া, আইয়া লোয়ার খোলাও তুলতা। হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আইসেন, হে আফজল উমর, তুমি না আমারে কুলান, আমার সৌভাগ্য কানো দম্বুরা প্লাস তাই তো টানবারি করি হাত দিয়ে আয় না, দাঁত লাগাইছ, দাঁত লাগাইয়া খামড় মারছ, এক আংটা খুলতে গিয়া এক দাঁত ভাঙ্গি গেছে। সাহাবিয়া উফ কাল কইছেন না নিজের দাঁত ভাঙ্গার মতো।
আবার লাগাইছ, আবার লাগাইয়া আরো কড়া তুলছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা থেকে দুইটা খোলা তুলার বাদে দর দরাইয়া রক্ত ছুটছে। আরো সাহাবী দৌড়াইয়া ইয়া নবীর রক্ত পানি রক্ত ফুটাই করে মাটি করতে দিছেন না, জিব্বা দিয়ে চাটিয়া খাইছে। আল্লাহ নবী কইরা আমার রক্ত যার শরীরও লাগি গেছে, আবাই গেছে, তার উপরে দুজখর আগুন আরাম হইছে। সুবহানাল্লাহ। নবী সিঙ্গা লাগাইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে দিছে। আল্লাহ মিলে তুলা রক্ত বর্ষ বার হইছে, সিঙ্গা লাগাইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদকে দিয়া ইসলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ ও রক্ত উড়াই নিয়ে কোনো কারো মাটিতে গাইলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর রক্ত লইয়া বারইয়া চিন্তা করেন কই গাত, চিন্তা করো কই গাতা যেন গালবু এর উপরে দিয়া মানুষ গেলে আমার নবীর রক্তের উপরে দিয়া আটে কতখান এস কতখান ভক্তি যেন গালবু এর উপরে দিতে যদি সেও আটে যে আমার নবীর রক্তের উপরে দিয়ে আটে যা গাড়বার কামড়াই খাইলাই, গাড়বার কামড়াই খাইলাই। কত সময় বাদে হুজুরে জিজ্ঞাসা করলো আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার রক্ত গালিস লাইনি যে জি না ইয়া রাসূলুল্লাহ কই গাড়তাম চিন্তা করলাম যেন গাড়বো আমার নবীর রক্তের উপরে দিয়া মানুষ আটি থানি ও চিন্তা করি আমি খাইলিস। আল্লাহর নবী ফরমায় হে আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার শরীরের রক্ত যার ভিতরে ঢুকে গেছে তার উপরে দুজখের আগুন হারাম হয়ে গেছে। কথা আসিল মহব্বতর আলামত। সুলহ হুদাইবিয়ার সময় মক্কার কাফির হলে উরওয়া শতবীরে পাঠাইলা যাও মুহাম্মদের কাছে প্রতিনিধি ই বেটা আইয়া কয়ে রে ই বেটার লোকে তুমি দেন করতাই না। আমি রোম সম্রাটের দরবারও গেছি, পারস্য সম্রাটের দরবারও গেছি, নাজ্জাশীর দরবারও গেছি, বহু দরবার হল গেছি, কিন্তু মুহাম্মদের দরবারও লেখাই দরবার দেখছি না। তার কারণ ইনো গিয়া দেখলাম তারা হলে রই খায়, মোহাম্মদকে রই খাইতে কেউ দেয় না। ইনো গিয়া দেখলাম বেটায় তুতু পালাইলে তুতু অনলাইন নিবালাদি তারা হল পাগল মারামারি করত খেয়ে নিত নিয়া শরীরও মারত। অজু করলে বাড়ি উঠাই মাটি করতে কেউ দেয় না। যেখান হইল লগালক মানে একবারও শিখায় না ইন্টারনেটের মধ্যে যুক্তি দিতা কত পাগল যেই মানুষটার লাগিয়া তার সাথী সঙ্গী এই মানুষের লগে তুমি তাই কোনো জাতর যুদ্ধ করিয়া কোনোদিন জয়ই কেন এক কাফেরের মন্তব্য। এগুলো আছে নবীর লগে মহব্বতর নিদর্শন, নবীর লগে মহব্বতর উদর যুদ্ধর মধ্যে মদিনা প্রভাকাণ্ডা আইসে কুৎসা নদী গেছে, নবীরে কাতল করা হয়ে গেছে, নবী নাই। এক বেটি দৌড়াইয়া বার হয়েছে মদিনা থাকি আমার নবী নাইনি আর দুনিয়ার থাকিয়া দিতাম। এক গুরু সাহাবাই কেরামকে গিলে গিয়া জিজ্ঞাসা তোমরা দেখি আইও মোহাম্মদর খবর গীতা। এরা মোহাম্মদের খবর না কইয়া কয় তোমার জামাই তো যুদ্ধর ময়দানে শহীদ হয়ে গেছে। দৌড়াইয়া বেরিয়ে আরেক গুণ হয়ে গেছে গেছে দৌড়াইয়া গিয়ে জিজ্ঞাসন তোমরা আইও নবীর খবর গীতা বলেছে তোমার ভাই যুদ্ধ শহীদ হয়ে গেছে। আরো গুণ হয়ে গেছে গেছে তোমরা আইও নবীর খবর গীতা তোমার ফুয়া যুদ্ধর ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর বান্দির সবচেয়ে আশ্রয়ের জায়গা স্বামী ছেলে ভাই তিনজনের খবর পাইয়াও বেটিয়ে খালি ইন্না লিল্লাহ বলছে।
কইছেন চতুর্থ দলের মানে দিয়া জিগাইছেন নবীর খবর গীতা হিসাব ইয়া হলো কইছেন নবী সুস্থ আছেন হো দেখো আইলা আল্লাহর বান্দি দৌড়াইয়াও দলে গেছেন ইয়া দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইগা নবীকে দেখিয়া কই ইয়া রাসূলুল্লাহ জামাই মারা গেছেন কোনো দুঃখ নাই ভাই গেছেন কোনো দুঃখ নাই ছেলে গেছেন কোনো দুঃখ নাই ইয়া রাসূলুল্লাহ আপনারে সুস্থ দেখার বাদে আপনারা নিরাপদ দেখার বাদে পিছনের যত দুঃখ আমার লাগি তুচ্ছ হয়ে গেছে গিয়া قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم ও নবী তুমি কই দাও তোমরা কৌসা কি তোমরা জামাই থাকি তোমরা বাচ্চা থাকি তোমরা ভাই বিরাদর থাকি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি বেশি মহব্বত না থাকে তাইলে আমি আল্লাহ জানি বকলরে ফাসিক বকলরে কাফির বকলরে কিতা করি না পাতলা এটা দেই না